যাব এই ক্যাটাগরিটাও খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, যেটা আমাদের জীবনের একটা খুব মূল্যবান জায়গা। হেলথ অ্যান্ড ফ্যামিলি, টু অফ দ্য বিগেস্ট পিলার্স অফ আওয়ার সোসাইটি। তো এই অ্যাওয়ার্ডের জন্য আমরা খুব জোরে প্রাপ্তি ওয়েলফেয়ার সোসাইটির জন্য একটা ওয়ার্ম ওয়েলকাম ফেলিসিটেট করব। আপনি আরো জোরে করতে পারেন আপনারা, আপনাদের অনেক জোর আছে। As the world grapples with the escalating crisis of substance abuse, the Prapti Welfare Society stands as a resolute force in the battle against addiction. For over a decade, this esteemed organization has been delivering holistic and comprehensive de-addiction and rehabilitation services to marginalized individuals struggling with drug addiction. With a remarkable success, countless individuals have been guided away from the bleak and despair-ridden paths of addiction, emerging as responsible and productive members of society. Prapti Welfare Society also engaged with multiple governmental programs, including the Shuddhi Project of Kolkata Police, Shuddhi Project under Howrah City Police, Navajivan by Bidhannagar Commissionerate, and Vibarta Withdrawal Management Program. Under the West Bengal Surveys, the organization has been entrusted by the National Health Mission to address the vulnerable disease like HIV and hepatitis under the National Viral Hepatitis Control Program. Prapti Welfare Society incorporates scientific training programs into its rehabilitation process. An integral part of this initiative is the annual excursion, a rejuvenating retreat by the sea where inmates engage in sports and cultural activities. The mission of Prapti Welfare Society is to eradicate the menace of drug addiction and create a society free from drug addiction. With their evidence-based methodologies and compassionate approach, they continue to illuminate the path towards a future free from the shackles of addiction. Can we have a huge round of applause for Prapti Welfare Society? I would request the representative of Prapti Welfare Society to please join me on stage. Prapti Welfare Society প্রতিনিধিরা প্লিজ মঞ্চে আসবেন। I would request our next guest of honor, Professor Dr. Ashish Paul, to be on stage and felicitate Prapti Welfare Society. প্রাপ্তি ওয়েলফেয়ার সোসাইটি আর প্রফেসর ডক্টর আশিস পলের জন্য জোরে হাততালি হোক। ওনাদের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের কন্ট্রিবিউশন আমাদের সমাজের প্রতি অসংখ্য। প্রাপ্তি ওয়েলফেয়ারের জন্য অনেক অনেক জোরে হাততালি। আর আমি স্যারকে বলবো দুটো কথা বলতে। নমস্কার। এখানে উপস্থিত সকল সম্মানীয় অতিথিদের এবং সংগঠক এবং আয়োজকদের সকলকে আমার অনেক আন্তরিক শুভেচ্ছা। এবং প্রধান অতিথি যারা এখানে রয়েছেন, মহামান্য নাগরিক, ওনাদেরকে আমার প্রণাম। এবং আমাদের এই সুন্দর একটি সন্ধ্যায় এই নিয়ে আমি 3 বছর এখানে এলাম। প্রথম বছর 2023, 24, 25। তো আমি প্রতি বছর এখান থেকে কিছু ইন্সপিরেশন নিয়ে গেছি। আমি অনেক সময় ভাবতাম আমি কাজ করবো, এবারে 60 হয়ে গেলে রিটায়ার হয়ে যাবো, এরকম ভাবতাম। কিন্তু লাস্ট টাইম আমি একজন লেডি 85 ইয়ার্স ওল্ড দেখে আমি গিয়ে আমার থটটা চেঞ্জ করলাম যে না, মোর। তো আরতি ম্যাডামকে অনেক ধন্যবাদ এবারে আমাদের সংস্থাকে এত সম্মান দেওয়ার জন্য। তো যাই হোক, এই শহরের প্রতি কিছু কমিটমেন্ট আমাদের সবার থাকে, আমারও আছে। তো এখানে আজকে বারবার আমার একটা গীতার একটা কথা মনে পড়ছিল যে কর্মের রাস্তা সোজা ব্রহ্মা অবধি যায়। তো আমাদের সকলের কর্মের কিছু কমিটমেন্ট থাকে এবং সেটাকে নিয়েই আমাদের কর্মই এই সংসারের যে সন্তুলন, এটাকে ভারসাম্যটাকে বজায় রাখে। তার জন্য যতটা সম্ভব আমাদের দেওয়ার চেষ্টা করব করার, আর যতটা সম্ভব আমাদের নিজেদের এনার্জি, নিজেদের শ্রম, নিজেদের মানে সময়
দিয়ে এই সংসারের যতটা উন্নতি সাধন করতে পারবো শহরের কিংবা দেশের, সেই জন্য তো আমি ম্যাক্সিমাম গভর্নমেন্ট প্রজেক্টেই কাজ করি। তো আমি এখানে আপনারা দেখেছেন সবাই, এখন আমি নতুন আরেকটা প্রজেক্ট পেয়েছি পরশুদিন, সেটা হলো হাওড়া রুরাল। তো এবারে আমার ম্যাক্সিমাম কাজটাই আমার হয় ফিনান্সিয়াল ব্যাকওয়ার্ড সেকশনের জন্য। তো তাদের জন্য কাজ করে খুব আনন্দ পাই। আমার এই শহরের জন্য আমার একটা মানে আর কি কমিটমেন্ট যেটা থাকে সেটা করতে পেরে খুব ভালো লাগে। আর এইভাবেই আমাদের দিনের পর দিন আরও কাজটাকে বাড়িয়ে গিয়ে আরও উৎসাহের সাথে এগিয়ে যাওয়ার জন্য আরতি ম্যাডামের এই যে একটা বুস্ট আপ বা ইন্সপিরেশনাল একটা ইভিনিং, এটা আরও আমাদেরকে উৎসাহিত করে দিল। ধন্যবাদ সবাইকে আপনাদের, আর ধন্যবাদ ম্যাডাম আপনাকেও এবং আপনার পুরো টিমকে এই সুন্দর একটি অনুষ্ঠানের জন্য। থ্যাংক ইউ।